নমস্কার, জি 24 ঘন্টা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট স্টুডিও থেকে আপনার সঙ্গে রয়েছি আমি শুক্লা। শুরুতে যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে, কলকাতার পথে হাঁটতে গিয়ে আটকে যাচ্ছে পথ। একের পর এক ফুটপাত চুরি হয়ে গিয়েছে কলকাতায়। আপনাকে রাস্তায় নামিয়ে ছাড়বে শহরের ফুটপাত। তিলোত্তমার ফুটপাতে হাঁটতে পারেন না পথচারীরাই। বাধ্য হয়ে কি করতে হয়? বাধ্য হয়ে ফুটপাত ছেড়ে পথেই হাঁটতে হয় পথচারীদের। গাড়ি চলাচলের রাস্তায় এখন ভরসা পথচারীদের। শহর কলকাতার বিভিন্ন জায়গায় একই রকমের ছবি। শহর কলকাতার পথে হাঁটতে গিয়ে আটকে যেতে হচ্ছে, কারণ একের পর এক ফুটপাত চুরি হয়ে গিয়েছে কলকাতায়। আপনাকে রাস্তায় নামিয়ে ছাড়ছে এই ফুটপাত, কারণ তিলোত্তমার ফুটপাতে হাঁটতে পারছেন না পথচারীরাই। যেখান দিয়ে গাড়ি চলছে সেই রাস্তায় এই মুহূর্তে ভরসা পথচারীদের। একের পর এক ফুটপাত চুরি হয়ে গিয়েছে কলকাতায়। সেই ছবি সকলেরই জানা। কলকাতার বিভিন্ন জায়গায় একই রকমের ছবি। আপনাকে রাস্তাতে নামিয়ে ছাড়বে, যেখান দিয়ে গাড়ি যাচ্ছে সেখান দিয়েই আপনি হাঁটতে বাধ্য হবেন। গাড়ি চলাচলের রাস্তায় এখন ভরসা সাধারণ মানুষের। তিলোত্তমার ফুটপাতে হাঁটতে পারেন না পথচারীরাই। সকলকে বাধ্য হয়ে হাঁটতে হচ্ছে কোথায় না, যেখান দিয়ে গাড়ি যাচ্ছে, যেটা গাড়ি যাওয়ার রাস্তা, সেই গাড়ি যাওয়ার রাস্তাতে সাধারণ মানুষকে হাঁটতে হচ্ছে, কারণ ফুটপাতই তো নেই। ফুটপাত চুরি হয়ে যাচ্ছে এবং এই ছবি শহর কলকাতার প্রায় সর্বত্র। আমরা কথা বলবো এই মুহূর্তে অয়ন ঘোষাল, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সরাসরি। অয়ন, ফুটপাত যেখান দিয়ে মানুষ হাঁটবেন সেই জায়গায় তো নেই। একের পর এক ফুটপাত দখল হয়ে যাচ্ছে। সাধারণ মানুষ হাঁটছেন কোথায়? যেখান দিয়ে গাড়ি চলে। উপায় নেই তো। তুমিও হেঁটে দেখো কলকাতা, গ্যারান্টি দিচ্ছি আটকে যাবে। আমরা এই মুহূর্তে রয়েছে কলেজ স্ট্রিটে। ক্যামেরা বন্ধু মিন্টু বসাক। কলেজ স্ট্রিটের ফুটপাতের ছবি। ফুটপাতের ভিড় রাস্তায় নেমে এসছে, রাস্তায় মানুষজন যাতায়াত করছেন, রাস্তাতেই বসে তারা খাওয়া দাওয়া করছেন। তার কারণ এই যে ফুটপাত, এই ফুটপাত চুরি হয়ে গেছে। কিভাবে চুরি হয়েছে ফুটপাত, আমরা বরঞ্চ সরাসরি ফুটপাতের উপর উঠি। এ হচ্ছে রাস্তার ছবি। দেখো পাশে ট্রাম লাইন, ব্যস্ত কলেজ স্ট্রিট, গাড়ি ঘোড়া চলাচলের রাস্তা, উল্টো দিকে মেডিকেল কলেজ হাসপাতাল। সেই রাস্তার মধ্যেই কার্যত চাঁদের হাট বসে গিয়েছে। তার কারণ ফুটপাত বলে তো কিছু অবশিষ্ট নেই। কেমন আছে ফুটপাত কলেজ স্ট্রিট অঞ্চলে? সরাসরি আমরা একটু উঠি এই ফুটপাতে। আমরা দেখার চেষ্টা করি এই ফুটপাত, যার কিছুটা অংশ খোঁড়া, বাকি যে অংশটুকুর মধ্যে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, সামনের দিকে এগোনোর চেষ্টা করি। আমরা যত সামনের দিকে এগোবো ততই আমরা দেখতে থাকবো যে এই ফুটপাতের একটা বড় অংশ জুড়ে এখানে খাবারের দোকান বসেছে। খাবারের দোকান যার, তিনি একটা বিশাল বড় ডেকচি এখানেই রেখে দিয়েছেন। অর্থাৎ এটা তো ফুটপাত, এখানে তো যে কোনোভাবে জিনিস রাখাই যায়। এই ফুটপাতে মানুষ চলাচল করতে পারলো কি পারলো না তার কোনো দায়, তার কোনো মাথা ব্যথা কারণ নেই। আচ্ছা, আপনি এই যে বিশাল বড় গামলাটা এখানে রেখেছেন, এটা তো ফুটপাত, মানুষের হাঁটার জায়গা, কেন রেখেছেন? এখানে রাখার অসুবিধা জায়গা, তার জন্য রেখে। সুবিধার জন্য আপনি ফুটপাতকে বেছে নিয়েছেন। উনি ফুটপাতকে অসুবিধার জন্য বেছে নিয়েছেন বলে কাতারে মধ্যে দিয়ে চলাচল করতে হচ্ছে। ঠিক এই অবস্থা শুধু কলেজ স্ট্রিট নয়, আমরা কলকাতা শহরের সব মিলিয়ে 12টা রাস্তায় ঘুরেছি, তার মধ্যে 8টা রাস্তার ছবি আমাদের কাছে রয়েছে, যেখানে প্রতি 1 কিলোমিটারে আগে, অনেক বছর আগে, 10 থেকে 12 বছর আগে ফুটপাত ছিল প্রায় 800 মিটার। এখন সেই 1 কিলোমিটার রাস্তা পিছু ফুটপাতের দৈর্ঘ্য, অর্থাৎ ব্যবহারযোগ্য চলাচলযোগ্য ফুটপাতের দৈর্ঘ্য কমে দাঁড়িয়েছে কোথাও 150 মিটার, কোথাও সাকুল্যে 200 মিটার। অর্থাৎ এইভাবেই কলকাতা শহরের ফুটপাত ক্রমশ চুরি হয়ে যাচ্ছে। একদমই অয়ন, তুমি আমাদের সঙ্গে থাকো। কিভাবে ফুটপাত চুরি হয়ে যাচ্ছে সেইটা তো আপনারা দেখতেই পেলেন, সচক্ষে দেখতে পেলেন, নতুন করে দেখানো নয়। আপনারা প্রত্যেকে এই বিষয়ে অভিজ্ঞতা রয়েছে, কারণ আপনারা যখন চাইবেন ফুটপাতে হাঁটতে পারবেন না, কারণ আপনি আটকে যাবেন। আটকে যেতে আপনি বাধ্য। আর কোথায় তখন আপনি হাঁটবেন? যেখান দিয়ে গাড়ি চলে সেখান থেকে আপনি হাঁটতে বাধ্য হবেন। আর এর ফলে কি হয়? দুর্ঘটনার যে আশঙ্কা সেটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। আপনাদের একটুখানি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে বোঝানোর চেষ্টা করি যে কি কি তথ্য, মানে গাড়ি চলাচলের রাস্তার অংশ যেটা, সেটা হলো 8.9%, ফুটপাত 3%। এই হিসাবগুলো দিচ্ছি একটাই কারণে, সাধারণ মানুষ যাতে বুঝতে পারেন যে কি হচ্ছে আর কি হওয়ার কথা। 27% ফুটপাত রয়েছে চলাচলের যোগ্য। যেহেতু ফুটপাত জবরদখল হয়ে যাচ্ছে, 73% কিন্তু জবরদখল হয়ে যাচ্ছে। শহর কলকাতার ইতিউতি সব জায়গাতে প্রায় একই রকমের ছবি। গাড়ি চলাচলের রাস্তা হচ্ছে 8.9%, যদিও জবরদখল হয়ে যাচ্ছে। ফুটপাতের জন্য 3% থাকছে, 27% ফুটপাত হচ্ছে চলার যোগ্য।
মানে কমতে কমতে কোথায় গিয়ে দাঁড়াচ্ছে সেটা আপনারা বুঝতেই পারছেন। এই পরিসংখ্যানটা কিন্তু সেই জন্যই সর্বসাকুল্যে যেটুকু জায়গা সেইটাও কিন্তু আস্তে আস্তে দখল হয়ে যাচ্ছে, আর তার ফলে কি হচ্ছে, গতি কমছে। কারণ যখন যান চলাচল করছে সেই জায়গায় মানুষের চাপটা থাকছে, তার ফলে গতি কমছে, আর যত গতি কমবে দূষণের মাত্রা কিন্তু ততটাই বাড়তে থাকে, আর এর ফলে কিন্তু আশঙ্কা বেড়ে যাচ্ছে দুর্ঘটনা। অনেকগুলো কারণ এই মুহূর্তে দাঁড়াচ্ছে, আমরা কথা বলবো। অয়ন, যেহেতু ফুটপাতের সংখ্যা বা ফুটপাতের অংশ যে পরিমাণটা সেটা কমে যাচ্ছে, মানুষকে রাস্তায় হাঁটতে হচ্ছে, আর ওই একই রাস্তায় যান চলাচল করছে, গতি কমছে, দূষণ বাড়ছে, দুর্ঘটনা ঘটছে, এত কিছু। একেবারেই তাই, কারণ শুধুমাত্র ভারতবর্ষের নিরিখে নয়, বিশ্ব দূষণের মানচিত্রে মাঝে মধ্যে কলকাতার নাম ক্রমতালিকায় ওপরের দিকে উঠে আসে। তার একটা বড় কারণ হচ্ছে কলকাতায় গাড়ির দূষণ বা এমিশন, যাকে আমরা কার্বন এমিশন বলি, সেটার পরিমাণ সব থেকে বেশি। কারণ এই শহরে অত্যন্ত ধীর গতিতে গাড়ি যায়, গাড়ি একাধিকবার ব্রেক মারতে মারতে যায়, এবং প্রত্যেকটা ক্ষেত্রেই গাড়ির ইঞ্জিনটা চালু করা থাকে, কিন্তু গাড়িটা কাঙ্ক্ষিত গতিতে এগোতে পারে না, ফলে বাতাসে কার্বন এমিশন বা কার্বন দূষণের মাত্রা বাড়ে। এক, দুই, এই যে ধীর গতিতে গাড়ি চলছে, এতে কলকাতা শহর ভারতবর্ষের নিরিখে অত্যন্ত ধীর গতির একটি শহর হিসেবে বারবার উঠে আসছে শিরোনামে। তিন, এই যে মানুষ রাস্তায় নেমে পড়েছেন, এই কলেজ স্ট্রিটের একটা ছবি দিয়ে একদম দিনের আলোর মতো পরিষ্কার, যেভাবে বিপজ্জনকভাবে মানুষ রাস্তায় হাঁটছেন, রাস্তা দিয়ে পারাপার করছেন, এবং তার মধ্যে ফুটপাতে জায়গা না পেয়ে যে সিংহভাগ মানুষ রাস্তা ব্যবহার করেই হাঁটাচলা করছেন, তার ঠিক গা ঘেঁষে চলছে গাড়ি। এক্ষেত্রে গাড়ি চালক, তারও প্রতি মুহূর্তে টেনশন, এই বুঝি সামনে কেউ এসে গেল। আবার যিনি হাঁটছেন তারও প্রতি মুহূর্তে টেনশন, এই বুঝি গাড়ি আমাকে ধাক্কা দিল। এই গোটা পরিস্থিতি তৈরি হয়েছে, তার সব থেকে বড় কারণ মানুষের যেখান দিয়ে হাঁটার কথা সেই ফুটপাত, সেটা তো চুরি হয়ে গেছে, এবং এই ফুটপাত চুরির সরাসরি মাসুল এই মুহূর্তে গুনছে শহর কলকাতা। একদমই অয়ন, ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। এবার আপনাদেরকে দেখাবো যে হকাররা ফুটপাত দখল করে রাখছে, তারাও তাদের সমস্যার কথা বলছে। হকারদের বক্তব্যকে একবার সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। হকাররা ঠিক কি বলছে, হকারদের ভার্সন কি। ফুটপাত দখলমুক্ত করা সম্ভব হয়নি বিগত 11 বছর ধরে, তৃণমূল সরকার ক্ষমতায় আসার পরের যে হিসেব, কারণ আইনের জাতাকল রয়েছে। ফুটপাত দখলমুক্ত করা একেবারে সম্ভব হয়নি বিগত 11 বছর ধরে। পথ চলতে গিয়ে আপনি আটকে যাবেন, আইনের জাতাকলে হকার উচ্ছেদ করাও কিন্তু সম্ভব হয়নি। চেষ্টা চলছে, কিন্তু একাধিক আইনি জটিলতা রয়েছে, এবং যার কারণে কিন্তু হকার উচ্ছেদ করা সেটা কিন্তু পুরোপুরি সম্ভব হয়নি। হকার সংগঠনের নেতা শক্তিমান ঘোষ তার বক্তব্য শোনাবেন। 2014 যে আইন প্রোটেকশন অফ লাইভলিহুড রেগুলেটিং অফ স্ট্রিট ভেন্ডিং অ্যাক্ট, অনেক লড়াই করে পার্লামেন্ট থেকে আইন নিয়ে এসেছি, ফলে রাজ্য সরকারকে রুল করতে হয়েছে, স্কিম করতে হয়েছে। 100% রেগুলেটিংয়ের পক্ষে আমরা। ফুটপাতের 1/3 মধ্যে হকারকে রাখার পক্ষে। যারা ফুটপাতের বেশি অংশ নিয়ে বসে আছে, পার্মানেন্ট স্ট্রাকচার করছেন, আমরা তার বিরুদ্ধে। কিন্তু হকারকে, তার জীবিকাকে উচ্ছেদ করার কোনো চক্রান্ত হলে আমরা মানব না, আমরা রাস্তায় নামবো। কারণ আমরা উচ্ছেদ নয়, নিয়ন্ত্রণটাই একমাত্র রাস্তা মনে করি। উচ্ছেদ নয়, নিয়ন্ত্রণটাই এই মুহূর্তে দরকার, এমনটাই হকার ইউনিয়নের নেতা বলছেন। কিন্তু রাজ্যের মন্ত্রী, পুর নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম, কলকাতার মেয়র, তার বক্তব্য শোনাবো। একটা ফুটপাথ যেটা সুপ্রিম কোর্টের রয়েছে 1/3, আর নো ল্যাপটপের ওপর হবে না। কিছু কিছু জায়গায় ওসিদের অপদার্থতার জন্যে তারা এর ওপরে বসে যতত্রতভাবে বসছে। একটা নিয়ন্ত্রণ তো রাখতে হবে, নাহলে তো মানুষ আর যা চলাফেরা করতে পারবে না। স্থাপত্য বিশেষজ্ঞ পার্থপ্রতিম বিশ্বাস, তার এই বিষয়ে ঠিক কি বক্তব্য, তিনি কি জানাচ্ছেন শোনাবো। কার্যত আমরা আশা করেছিলাম যে এই পুরনো অধ্যায়টা কাটিয়ে নতুন কলকাতা যখন তৈরি হচ্ছে, অন্তত সেটা একটা আধুনিক শহর হিসেবে গড়ে উঠবে। সেখানে যেমন মোটর গাড়ি যাওয়ার রাস্তা থাকবে, একইভাবে আমরা বলি যেটাকে নন মোটরাইজ ট্রান্সপোর্ট, অর্থাৎ যারা পায়ে হেঁটে যেতে চায় শহরে, তাদের জন্য যথেষ্ট পরিমাণ জায়গা থাকবে। কিন্তু যেটা দেখা যাচ্ছে উত্তরোত্তর, জীবন জীবিকার কারণেই হোক, গভর্নেন্সের সংকটের জন্যই হোক, ফুটপাত আর ফুটপাতের জায়গা থাকতে পারছে না।
বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।